আজ আমি বানাবো শাপলা ফুলের বড়া। শিউলি ফুল, বক ফুল, গোলাপ ফুল, এরপর আমি বানাচ্ছি শাপলা ফুলের বড়া। এখন বর্ষাকাল, তাই প্রচুর শাপলা ফুল পাওয়া যায়। আর শাপলা ফুলের বড়া হয় দারুণ স্বাদের আর খুব মুচমুচে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শাপলা ফুলগুলোকে ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি। যেগুলো কড়ি কড়ি আছে সেগুলো দিয়ে আমি বড়া করে নেব। আর যে বড় ফুলগুলো আছে না, এগুলো দিয়ে বড়া করা যাবে না। এগুলোর ভিতরে একটা দানা দানা আছে, পোস্তর দানার মতো, এগুলোকে বলা হয় ঢ্যাপ। এই ঢ্যাপ দিয়ে খই তৈরি হয়। আর ওই ঢ্যাপের খই দিয়ে নাড়ু বানায়, বলা হয় ঢ্যাপের খইয়ের নাড়ু। আর কয়েকদিন পরে এই ঢ্যাপের খই বাজারে পাওয়া যায়। আর যদি সম্ভব হয়, আমি যদি ঢ্যাপের খইটা পাই, তাহলে ঢ্যাপের খইয়ের নাড়ু বানিয়ে আপনাদের জন্য রেসিপি শেয়ার করে দেব। একটা ছোট শাপলা ফুল নিয়েছি, আর ভেতরের এই হলুদ অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর যেই জায়গাটা দেখালাম যে ঢ্যাপের দানা দানাগুলো হয়, ঢ্যাপগুলো, ওই জায়গাটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। আর ফুলগুলোকে, পেছনের যে সবুজ পাতাগুলো আছে, ফুলের পাপড়ি বলা চলে, সবুজ সবুজ, ওগুলো আমি ফেলে দিচ্ছি, ওগুলো দেওয়া যাবে না। শুধু ভেতরের সাদা পাপড়িগুলো নিতে হবে। আর বোটার দিকে দেখুন, একটু ছুরি দিয়ে ওপরের পাতলা আস্তরণটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বোটাটা আমি আরেকটু ছোট করে নেব, ওপরের পাতলা আস্তরণটা কেটে ঠিক এইভাবে আমি সবগুলো ফুল কেটে পরিষ্কার করে নেব। আপনাদের সুবিধার জন্য আবারও একটা দেখাচ্ছি। এই দেখুন, কড়ির মতো নিয়েছি শাপলা ফুলটা, মুখটা বন্ধ আছে। ওপরের সবুজ পাতাগুলো ফেলে দিচ্ছি। সবুজ পাপড়িগুলো ফেলে দিয়ে যে ফুলের বোটাটার মধ্যে পাতলা আস্তরণ একটা আছে, ছুরি দিয়ে হালকা করে আমি কেটে বাদ দিয়ে দেবো। আর বোটাটা আরেকটু ছোট করে নেব। আর এই ভেতরের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাপড়িটুকু রেখে এই ভেতরের হলুদ অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। একইভাবে সবগুলো ফুল, যতটুকু নেওয়া যাবে, কড়ি কড়ি ফুলগুলো নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে ফুলের বড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু চিনি দিচ্ছি যাতে মিষ্টি হয়। আর একটু ঝাল ঝাল লাগবে, তাই একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবারে নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি ঘন করব না, আবার বেশি পাতলা না, মাঝারি ধরনের একটা ব্যাটার তৈরি করে নিয়ে এই ধুয়ে রাখা জল ঝরানো ফুলের মধ্যে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে এরপর আমি এই ব্যাটারটা যতটুকু ঝরানো যায় ফুল থেকে, এই ঝরিয়ে তেলের মধ্যে ভেজে নেব। মিডিয়াম আঁচে সবগুলো শাপলা ফুলের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখুন, কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুলটা কি সুন্দর পাপড়িগুলো ছড়িয়ে গেল। একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু লালচে করে ফুলের বড়াগুলো আমি ভেজে নেব। এতে করে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ফুলের পাপড়িগুলো মুচমুচে হয়। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ফুলগুলো ভেজে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে ফুলগুলো পুড়ে না যায়। ঠিক একইভাবে আমি আরেকটা ফুল ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে, আর যতটুকু এক্সট্রা থাকবে ওটুকু ঝরিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব তেলের মধ্যে। একইভাবে সবগুলো ফুলের বড়া আমি ভেজে নেব। আজকের রেসিপি শাপলা ফুলের বড়া আপনাদের ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দারুণ স্বাদের মুচমুচে শাপলা ফুলের বড়ার রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।